হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। লাজুক বলছি ম্যাপসারি থেকে। তো লাস্ট যে ভিডিও ছিল এই ভিডিওতে আমরা জেনেছি যে কিভাবে আমরা সিপিএ মার্কেটিংটা শুরু করতে পারি, কতগুলো ওয়ে আছে সিপিএ মার্কেটিং শুরু করার। তো এই বিষয়গুলো সম্পর্কে আমার মনে হয় যে আপনাদের খুব ভালো একটা আইডিয়া হয়েছে যে কোন কোন ওয়েতে হচ্ছে সিপিএ মার্কেটিং শুরু করা যায়। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে সিপিএ মার্কেটিংয়ের কিছু বেসিক কিওয়ার্ড নিয়ে হচ্ছে কথা বলবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমাদেরকে জানতে হবে, যেগুলো আমাদের না জানলে হচ্ছে আমরা কাজ শুরু করতে পারবো না। তো আমি আমার ডেস্কটপটা হচ্ছে আমি শেয়ার করি, এবং আমার ডেস্কটপ আমাদের চেকলিস্ট। তো লাস্ট ভিডিওতে আমরা সিপিএ মার্কেটিংয়ের এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা জেনেছি। তো এই ভিডিওতে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে কি বেসিক মার্কেটিং কিওয়ার্ডস। আমরা কিছু বেসিক কিওয়ার্ডস নিয়ে হচ্ছে জানবো, কিছু বেসিক কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো কিভাবে কাজ করে, বা এই কিওয়ার্ডগুলো আসলে কি, এই জিনিসগুলো হচ্ছে আমরা প্রথমে হচ্ছে একটু বুঝবো এবং শিখবো। প্রথম হচ্ছে ওয়েবসাইট। মূল হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট কি, আমরা যদি একটু ওপেন করি ওয়েবসাইটের, দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, এরপর পাশাপাশি আছে হচ্ছে ল্যান্ডিং পেজ এবং আছে হচ্ছে থ্যাংক ইউ পেজ। সো ওয়েবসাইট কি? ওয়েবসাইট হচ্ছে মূলত আমাদের কোনো একটা কমপ্লিট আপনার হচ্ছে একটা ওয়েবসাইট, কমপ্লিট আপনার হচ্ছে যে লাইক mapsite.com.bd। সো আমাদের যে সাইটটা আছে এই সাইটটা হচ্ছে কমপ্লিট আপনার হচ্ছে একটা ওয়েবসাইট। দেখতে পাচ্ছেন আমরা এখানে বিভিন্ন সার্ভিস প্রোভাইড করি। এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজ, আমাদের ব্লগ, কোর্স টু সার্ভিস, লগ ইন, আমাদের মেম্বার্স প্যানেল আছে। এরপর হচ্ছে নিচের দিকে আসলে আমাদের কন্ট্যাক্ট, ফ্যাক্ট শিট, এরপর এই ধরনের অনেক অনেক বিষয় হচ্ছে এখানে আছে। এবং আমাদের এই ব্লগ সেকশনে আমরা যদি আসি তাহলে দেখব যে আপনার এইখানে অনেক অনেক আর্টিকেল হচ্ছে পাবলিশ করা হচ্ছে। সো বিভিন্ন আর্টিকেল আছে, এই আর্টিকেলগুলো আমরা কি করতে পারি, এখান থেকে হচ্ছে দেখতে পারি, এবং আপনার হচ্ছে এখান থেকে আমরা এই আর্টিকেলগুলো সম্পর্কে শিখতে পারি। ঠিক আছে? তো দেখেন আমরা হচ্ছে যদি আর্টিকেল ওপেন করি, সো দেখেন এই হচ্ছে আমাদের কি মূলত আর্টিকেল। ওকে, সো বিভিন্ন আর্টিকেল আমাদের হচ্ছে এই সাইটে আছে। তো এই যে যে সাইটটা আছে এটাকে মূলত আমরা বলছি কি কমপ্লিট আপনার হচ্ছে একটা ওয়েবসাইট। এবং একটা ওয়েবসাইটের ভেতরে অনেক অনেক পেজ থাকে, অনেক অনেক পেজ কিন্তু আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকটা ওয়েবসাইটে এই যে যে জিনিসগুলো আছে আপনার মূলত হচ্ছে যে এই কি বলবো যে এই মেনুগুলো হচ্ছে এই আমাদের ওয়েবসাইটে হচ্ছে থাকছে। একটা ওয়েবসাইটে থাকছে কি অনেক অনেক পেজ, অনেক অনেক আপনার হচ্ছে কন্টেন্ট, অনেকগুলো কন্টেন্ট নিয়েই হচ্ছে মূলত একটা ওয়েবসাইট হয়। এবং একটা ওয়েবসাইট যখন হয় তখন এই ওয়েবসাইটের কি থাকে আপনার হচ্ছে মূলত ডোমেইনের, এটাকে বলে হচ্ছে আপনার মূলত ডোমেইন। এই যে যে নাম mapsite.com.bd, এটা হচ্ছে মূলত একটা ডোমেইন বা আমাদের ওয়েবসাইটের নাম, এটাকে বলা হয় হচ্ছে ডোমেইন। এবং এটার কানেক্ট করা আছে হচ্ছে কোনো একটা সার্ভারের সাথে। এই যে যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন এই সার্ভার, এই ফাইলগুলো কিন্তু এই ডোমেইন থেকে আসছে না, বা এই নাম থেকে হচ্ছে আসছে না। এই ফাইলগুলো আসছে হচ্ছে মূলত আমার এই ডোমেইনটা কানেক্ট করা আছে হচ্ছে কোনো একটা সার্ভারের সাথে। এবং ওই সার্ভার থেকেই হচ্ছে মূলত কি আসছে, আমার এই ফাইলগুলো হচ্ছে আসছে। এবং যেই সার্ভারের কথা আমি বলছি ওই সার্ভারকে বলা হয় হচ্ছে হোস্টিং। ওকে, সো ওয়েবসাইট এটা হচ্ছে কি একটা ডোমেইন এবং হোস্টিংয়ের মাধ্যমে হচ্ছে তৈরি করা হয়। এটা একটা প্ল্যাটফর্ম, এবং এটার ভেতরে আমাদের একটা প্ল্যাটফর্ম সেট আপ করতে হয়, লাইক হচ্ছে ওয়ার্ডপ্রেস বা আদার্স কোনো কিছু। এটাই হচ্ছে মূলত কি আমাদের ওয়েবসাইট। এগুলো আমার মনে হয় না যে এত ডিটেলস বলতে হবে, অন্যান্য বিষয়গুলো হচ্ছে আমি একটু বলছি, বাট এগুলো আমার মনে হয় না এত বলতে হবে। ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ কোনটা? আমরা যদি আসি হচ্ছে গুগলে, এবং আমরা গুগলে লিখে জাস্ট ল্যান্ডিং পেজ লিখে যদি সার্চ করি, এবং এখান থেকে আসে হচ্ছে আপনার ইমেজে, আমরা এখান থেকে প্রক্সিটা বন্ধ করে দিই, এটার জন্য একটু স্লো হচ্ছে বেশি। আচ্ছা, সো আমি দিলাম হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ লিখে আমি যখন সার্চ করলাম তখন দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক পেজের হচ্ছে ইমেজ শো করছে। সো এই যে যেটা দেখতে পাচ্ছেন এটাকে মূলত বলা হয় হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। এই যে দেখুন, এটাকে বলা হয় হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। আরও প্রফেশনাল বা আপনার হচ্ছে আরও রিয়েল এক্সাম্পল আপনাদেরকে আমি দেখাই, সেটা হচ্ছে LAZUKHASAN.com। এটা আমার ইন্টারন্যাশনালি ইংলিশ ল্যাঙ্গুয়েজে হচ্ছে আমার একটা ব্লগ।
এটা আমি প্রমোশনের জন্য ইউজ করি, আমার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য ইউজ করি। এটা আসলে বাংলাদেশের যারা আছে তাদের জন্য না, এটা ইন্টারন্যাশনালি হচ্ছে যে আমি বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন করি আমার এখানে। তো এখানে সাবস্ক্রিপশনের জন্য অনেক অনেক অপশন থাকে। তো যদি আপনি এখানে ইমেল সাবমিট করেন তাহলে আমার বিভিন্ন প্রমোশনাল ইমেলগুলো আপনারা কিন্তু পাবেন। তো যাই হোক, এইখানে আমি যদি আসার পর এই একটা মেনু, এই মেনুতে আমি যদি ক্লিক করি তাহলে দেখবেন যে একটা পেজ ওপেন হলো, এবং এই যে যেটা দেখতে পাচ্ছেন এটাকে মূলত বলা হয় হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ। এটাকে বলা হয় হচ্ছে ল্যান্ডিং পেজ। আমরা আসি এখানে, এই যে দেখতে পাচ্ছেন ল্যান্ডিং পেজ। আমি এই ল্যান্ডিং পেজের মাধ্যমে মূলত প্রমোশন করছি হচ্ছে কোনো একটা প্রোডাক্ট, একটা অ্যাফিলিয়েট প্রোডাক্ট, যেটা হচ্ছে 4% গ্রুপ। 4% নামে হচ্ছে একটা প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টটা হচ্ছে আমি প্রমোট করছি, এটা অ্যাফিলিয়েট প্রোডাক্ট। সো এটা ওই প্রোডাক্ট প্রমোট করার জন্য আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছি, এবং এইখানে আমি তাদেরকে, আমার ভিজিটরদেরকে বলছি যে $0 to $10,000 ব্লু প্রিন্ট, এবং হচ্ছে লার্ন হাউ টু গো ফ্রম $0 to $10,000, $100,000 or even 1 million আপনার হচ্ছে ইন সেলস, সেলিং আদার্স পিপল প্রোডাক্ট ফ্রম স্ক্র্যাচ, স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। ওকে, সো এই বিষয় সম্পর্কে যদি তুমি জানতে চাও তো সেক্ষেত্রে তুমি তোমার ইমেল সাবমিট করো। সো এখানে যখনই ক্লিক করলে তার নাম এবং ইমেল অ্যাড্রেস যখন সে এখানে সাবমিট করবে তাকে আমি রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছি হচ্ছে কোনো একটা পেজে, এবং এই যে পেজটা, এই পেজটাকে বলা হচ্ছে থ্যাংক ইউ পেজ। মূল জিনিস হচ্ছে আমার এই যে ল্যান্ডিং পেজে কোনো ভিজিটর যখন আসে, এইখানে যে জিনিসটা ভিজিটর চাচ্ছিল এই জিনিসটাই হচ্ছে থ্যাংক ইউ পেজে হচ্ছে প্রোভাইড করা হয়, এই পেজের মাধ্যমে প্রোভাইড করা হয়। এবং এই থ্যাংক ইউ পেজটাকে আমি লক করে দিয়েছি হচ্ছে এই পেজের মাধ্যমে, এই যে পেজটা আছে এই পেজের মাধ্যমে আমি লক করে দিয়েছি, এবং এখান থেকে আমি কি করছি, তার নাম এবং ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আমি কালেক্ট করছি। তো দ্যাট মিনস আমাদের ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ এবং থ্যাংক ইউ পেজ কোনটা কি এবং কীরকম দেখতে, এই বিষয় সম্পর্কে আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন। এটা সম্পর্কে আমি আর খুব বেশি বলবো না, তাহলে আপনারা যারা এই মুহূর্তে এক্সপার্ট লোক আছেন আপনারা আমাকে মারতেও পারেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি নর্মালি হচ্ছে আপনার এইটুকু হচ্ছে আপনার রাখলাম। এরপর আমাদের আছে হচ্ছে কি সেলস ফানেল। আচ্ছা, সেলস ফানেলের ক্ষেত্রে অটো রেসপন্ডার। ওকে, সো সেলস ফানেলের এক্সাম্পল, রিয়েল এক্সাম্পল হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে আপনার সেলস ফানেল। আমি সেলস ফানেল দেখানোর ক্ষেত্রে আপনাদেরকে আরেকটা জিনিস হচ্ছে দেখাই, এটাই হচ্ছে আপনার নর্মালি সেলস ফানেল। আমি পেইন টুলসে আসলাম। সেলস ফানেল কি, মূলত এই প্রোডাক্টটা হচ্ছে আমি প্রমোট করব, এই হচ্ছে মূলত আমার প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমি যদি প্রমোট করি তাহলে এখান থেকে হচ্ছে আমি কমিশন পাবো। এটা হচ্ছে আমার একটা অ্যাফিলিয়েট প্রোডাক্ট, এক্সাম্পল অ্যাফিলিয়েট হোক, সিপিএ হোক, যেটাই হোক, আমার প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমি প্রমোট করব। এখন এই প্রোডাক্টটা যখন প্রমোট করব, এই প্রোডাক্টটাতে আমার মূল কাজ হচ্ছে কি ভিজিটর পাঠানো, কিন্তু এই ভিজিটরকে আমি ডিরেক্টলি এই পেজে, আমার অ্যাফিলিয়েট যে পেজটা আছে, অ্যাফিলিয়েট লিঙ্ক যেটা, এখানে হচ্ছে আমি পাঠাবো না। আমি নর্মালি যেটা করি সেটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ তৈরি করি, এইখানে কাস্টমারের ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করার চেষ্টা করি, এবং ইমেল অ্যাড্রেসটা যখন কেউ দেয় তখন আমি তার ইমেল অ্যাড্রেসটা জমা করে ফেলি কোনো আমার একটা ডেটাবেসে, এবং তাকে আমি রিডাইরেক্ট করে পাঠিয়ে দিই হচ্ছে কোনো একটা পেজে, এবং যেটাকে আমরা বলছি হচ্ছে কোনো একটা থ্যাংক ইউ পেজ, এবং এখান থেকে টেকনিক্যালি আমি তাকে পাঠাই হচ্ছে অফারে। এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে আমার থ্যাংক ইউ পেজ, এবং এটা হচ্ছে আমার মূলত অফার, এবং এটা হচ্ছে আমার অটো রেসপন্ডার। অটো রেসপন্ডারের কাজ কি, এখান থেকে যে ইমেল অ্যাড্রেসগুলো আমি কালেক্ট করছি, এইখান থেকে যে ভিজিটরের ইমেল অ্যাড্রেসগুলো এখানে জমা করছি, তাদেরকে আমি পরবর্তীতে ইমেল ফলো আপ করতে পারবো, এবং এটা অটোমেটিক্যালি হবে, এবং অটোমেটিক্যালি হবে বিধায় এটাকে বলা হয় হচ্ছে অটো রেসপন্ডার। তো এই যে টোটাল বিষয়টা দেখলেন, এই টোটাল বিষয়টাকেই মূলত বলা হচ্ছে আপনার কি সেলস ফানেল। ওকে, এটাকেই বলা হয় হচ্ছে সেলস ফানেল। এখন দেখেন আমার সেলস ফানেলের ভেতরে আমি যে বিষয়টা আপনাদের বোঝাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে সেলস ফানেল এবং অটো রেসপন্ডার। অটো রেসপন্ডার কোনটা, যেটার মাধ্যমে আমি ইমেল মার্কেটিং করতে পারবো সেটাকে আমরা বলি হচ্ছে অটো রেসপন্ডার। সেলস ফানেল, অটো রেসপন্ডার এই বিষয়ে আরও ডিটেলস আমি পরবর্তীতে হচ্ছে আপনার এক্সপ্লেইন করছি। এরপর আসুন হচ্ছে ট্রাফিক। ওকে, সো ট্রাফিকের যে বিষয়টা আছে এটা এই মুহূর্তে এই ভিডিওতে হচ্ছে আমি এক্সপ্লেইন করছি না, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ট্রাফিক বিষয়গুলো নিয়ে হচ্ছে আপনার কথা বলছি, ট্রাফিক কোনটা, কোন ধরনের ট্রাফিক, এবং সেগুলো আপনাদেরকে আমি লাইভ হচ্ছে একটু দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং সিপিএ মার্কেটিং যখন করবেন আপনি তখন যে রেস্ট্রিকশনগুলো থাকে ওইখান থেকে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে কোন ট্রাফিকগুলো অ্যালাউ, কোন ট্রাফিকগুলো অ্যালাউ না।
বুঝতে পেরেছেন? তো এই বিষয়গুলো হচ্ছে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি।